Hi guys, good morning. Welcome back to my channel. So New Year এসে গেছে। তো নিউ ইয়ার যেহেতু এসে গেছে, তো নিউ ইয়ারে নিউ হোটেলে নিউ দীঘার একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। নিউ দীঘার মধ্যে নিউ সুইমিং পুলওয়ালা হোটেল। তো আজকে যেই হোটেলের রিভিউ শেয়ার করব সেটা হচ্ছে নিউ দীঘার মধ্যে হোটেল রিভা। পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। সো আমি নিউ দীঘার হোটেলের অনেক রিভিউ শেয়ার করেছি, সব কটা রিভিউ তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো চাইবো এই হোটেলের রিভিউটা যেটা করছি, এই হোটেলের রিভিউটাও অনেক ভালোবাসা দেবে। এই হোটেলটা একদম নিউ খুলেছে, একদম ব্র্যান্ড নিউ খুলেছে। সো তোমরা কি এক্সাইটেড রয়েছো এই হোটেলের রিভিউ জানার জন্য? কেমন কি ট্যারিফ আছে, খাওয়া কি আছে, সুইমিং পুলের কীরকম কী আছে, রুলস অ্যান্ড রেগুলেশন, সব কিছু ইন ডিটেলস আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। অ্যান্ড এখানে একটা বেল বাটন আছে, ওটাতেও হিট করে দেবে, তাতে আমি আর যে কোনো ভিডিও ডালি না কেন তোমাদের কাছে সেই নোটিফিকেশন যাবে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে। সো উইদাউট এনি ফার্দার ॲडू লেটস কুইকলি গেট স্টার্টেড। পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে। সো গাইজ, হোটেলের রিভিউ ভিডিও শেয়ার করার আগে সবার আগে জানার দরকার যে হোটেলটা কোথায় আছে। অনেকেই সব জায়গায় লেখে যে নিউ দীঘা সি বিচের একদম কাছে, নিউ দীঘা সি বিচের একদম কাছে, বাট এক্স্যাক্ট লোকেশনটা যদি তোমাদের সাথে শেয়ার করা যায় বা এক্স্যাক্ট লোকেশনটা যদি তোমরা জানো তো তোমাদের খুঁজতে একটু বেটার হবে। তো নিউ দীঘারই একদম কাছেই আছে, সি বিচের কাছে আছে। ওদিকে হচ্ছে ঢেউসাগর, বাস 2-3 পা হাঁটলে ঢেউসাগর রয়েছে। আর এদিক থেকে শুরু হচ্ছে হোটেল, এদিকে আমি একটু আসবো। হোটেল সিগনেট যেই রোতে আছে, সিগনেট, হিলটন, জিসি ইন্টারন্যাশনাল, রিজেন্ডা নিউ হয়েছে, নেস্টের অপোজিটেই রয়েছে একদম হোটেল রিভা, একদম নিউ হোটেল। আর এখন তো লাক্সারি হোটেলের মধ্যে একটা হয়েছে সি রিসর্টেরও পাশে, মানে নেস্টের অপোজিটে সি রিসর্টের পাশে। এই হচ্ছে লোকেশন। আর এখানের পার্কটা দেখলেই তো সবাই বুঝতে পারছো। তো এটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশন। তোমরা এসে সি রিসর্টও বলতে পারো, বা সিগনেটের কাছে যাবো সেটাও বলতে পারো টোটোতে, বা হয়তো নতুন হোটেল হয়েছে, অনেক টোটো দ্বারা জানতেও পারবে না। তো তোমরা নিজেরাই লোকেশনটা বলে দিও। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করো। সো ঢুকতেই তোমরা এরকম বড় একটা পার্কিং লট পেয়ে যাচ্ছ, যারা নিজেদের কার নিয়ে আসবে। তো দেখো কতটা এখানে এতটা জায়গা, ইভেন ওখানেও অতটা জায়গা রয়েছে। পুরো একদম হোটেলের একদম মাথা অব্দি জায়গা রয়েছে, প্রচুর গাড়ি ঢুকবে। ইভেন ওখানেও অনেকে ফ্যামিলি এসছে, ওখানেও সব গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্লাস এখানে তো ওরা একটা সুন্দর গার্ডেনিং কাইন্ড অফ করেছে। আই ডোন্ট নো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, এখন ফুল টাইম রয়েছে, সবাই পুলে রয়েছে, প্রচুর লাউড মিউজিক রয়েছে। হয়তো আমি কপিরাইট খাবো, বাট জানি না, তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি, যতটা পারছি ততটা জোরে কথা বলার চেষ্টা করছি। তো চলো সবার প্রথমে এখন রিসিপশনে যাওয়া যাক, রিসিপশনটা দেখি কীরকমভাবে সাজানো গোছানো আছে। মন হলে দাঁড়িয়ে একবার দেখো সঙ্গোপন, মন গলে হয়েছে আধা জ্বালিয়ে রেখো মন, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। সো গাইস, এখন আমি চলে এসেছি রিভা হোটেলের এই বড় রিসেপশনে। সো ফার্স্টেই তোমাদের এখানে দেখিয়ে দিই, ঠিক একটা দুটো কাউচ পাচ্ছ, যেখানে হচ্ছে তোমরা একটু লাগেজ নিয়ে ওয়েট করতে পারো। ইফ ইন কেস ওদের রুমগুলো যদি রেডি না হয়, দাদারা ভীষণই কোঅপারেটিভ, আমাদের জাস্ট উইদিন ফিউ মিনিটসে ওনারা রুম ক্লিন করে দিয়েছে। তো জায়গাটা এত সুন্দর, ওপরের যে ঝাড়টা দেখো কি সুন্দর ওয়েল ডেকোরেট করা। অ্যান্ড রাত্রিরে এটার লুকসটা আরও অনেক সুন্দর হয়ে যাবে। মনের কুল কিনারে না হয় বেড়াতে,
এখন আমি যাইনি, তো যখন যাব সেটার নাইটের ভিউটাও দেখিয়ে দেবো। আর ডের ভিউ তো এখন তোমরা দেখতেই পাচ্ছ। যখন আমি নামবো আমি বলতে পারছি না আমি নামবো কিনা, যা ঠান্ডা রয়েছে। তো ইফ ডেফিনেটলি যদি নামি তো তোমাদেরকে দেখাবো। তো চলে আসি এখন এই হোটেলের ম্যানেজার। সো আপনার নামটা একটু বলুন দাদা। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিউজ গ্ল্যামার। সো আপনাদের হোটেলের নামটা একটু ফুল নেম ডিটেইলসটা একটু বলুন। হোটেল রিভা, নতুন হোটেল আমাদের। ঠিক আছে, মানে 2024 থেকে স্টার্ট হয়েছে। 1 তারিখ থেকে শুরু হয়েছে। আচ্ছা, আপনি সব রকম ফেসিলিটি পাবেন। সুইমিং পুল আছে, আমাদের নিজস্ব গাড়ি পার্কিং আছে। হ্যাঁ, পার্কিং এর আপনাদের জায়গাটা অনেকটাই বেশ। আপনার রেস্টুরেন্ট আছে, ফ্রি ওয়াইফাই আছে, প্লাস গাড়ি পার্কিং, আপনার সাইড সিনের জন্য গাড়ি চাইলে সেসব। আচ্ছা, ওটা এক্সট্রা চার্জেস? হ্যাঁ, এক্সট্রা আছে। ঠিক আছে। আর সব রকম অনেক রকমের রুম আছে আমাদের, ডিলাক্স, সুপার ডিলাক্স, রোমিও জুলিয়েট। তারপরে রোমিও জুলিয়েটের মধ্যে কিরকম কি বাথটব দিয়ে ভালো করে একদম ফ্রন্ট রুম। আচ্ছা, ওটা এখন আপনাদের রেডি হয়েছে কি? রেডি হচ্ছে না, রেডি হয়। আচ্ছা, ওটা কি মানে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে? না, আন্ডার কনস্ট্রাকশন, আমাদের ভিতরে একটু ডেকোরেশনের কাজ হবে। আচ্ছা, ওটা যদি একটু পরে যদি পসিবল হয় তাহলে একটু দেখানো যাবে? নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটাও আমরা একটু দেখে নেব আপনাদের জন্য। ওটা ওই ভেরিফিকেশনটাও দেখিয়ে দেবো। তো আপনাদের পুলের টাইমটা কি আছে দাদা? পুল একদম সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আর পুলের কোনো রুলস এন্ড রেগুলেশনস? ওই তো আপনাকে যেটা মানে গেঞ্জি কাপড়ের যেটা জামা কাপড় পরে নামতে হয়, মানে ওই যে পলিস্টার যেরকম আছে যেটা আছে পরে তো নামতে হয়, কারণ এমনি তো কালার উঠে পড়ে। আচ্ছা, এটার জন্য তো কোনো এক্সট্রা চার্জেস কোনো নেই? extra charges। আচ্ছা, আর যারা হচ্ছে ধরুন কস্টিউম ক্যারি করতে পারছে না, আপনাদের এখানে কি সেটা আমাদের কাছে আছে? কস্টিউম পাবে। আচ্ছা, কিরকম প্রাইস থেকে স্টার্টিং আছে? যেমন সাইজ অনুপাতে হয়, আচ্ছা। এক্সেল, ডবল এক্সেল, যেরকম ঠিক আছে। সো তোমরা শুনে নিলে এখানের রুলস অ্যান্ড রেগুলেশনস কি আছে। সুইমিং পুলে যেরকম নর্মাল জায়গায় যেরকম সব জায়গাতেই থাকে সেটা থাকে। তো দাদার কার্ড নিয়ে নিচ্ছি। দাদা, একবার আপনার নামটা যদি বলে দিন। চিত্তরঞ্জন দে। আচ্ছা, আর মেইনলি যেটা জিনিস, যেহেতু আপনাদের একদম নিউ হয়েছে, তো আমি যদি যখন আসছিলাম তখন আমি মানে হয়তো আপনাদের ওয়েবসাইট এখনো রেডি করতে পারিনি। হ্যাঁ, তো হয়তো উইদিন ফিউ মান্থস হয়তো রেডি হয়ে যাবে। বাট রাইট নাও যারা আপনাদের এখানে আসবে বা ভিজিট করবে, তো তাদের জন্য কি মানে কিরকম ভাবে তারা কন্ট্যাক্ট করবে? ডাইরেক্ট আপনি কার্ডটা দেখিয়ে দিন, ওদের কার্ড নাম্বার আছে, এই নাম্বারে কল করে তারা হচ্ছে ফটো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেবে। সো তোমরা যারা হচ্ছে অনেকেই আছো যে গুগল থেকে দেখে ফটোজ বা রিভিউজ দেখে করো, তো সেটা এখন দাদাদের এই অ্যাট প্রেজেন্ট পসিবল নয়, কজ জাস্ট জানুয়ারিতেই ওপেন হয়েছে কিছু মাস। তো এটা একটু ওনাদেরও কাজ করতে টাইম লাগবে। তো তোমরা, আমি নিচের ডেসক্রিপশন বক্সে এনাদের ফুল ডিটেলস দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, তোমরা এনাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। আর যা কোয়ারিজ আছে, কি আছে না আছে, রুম কি আছে না আছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করবে, ওনারা তোমাদের ভালোভাবে গাইড করে দেবে। তো আপনাদের মানে হসপিটালিটিটা এত ভালো, তো আমি চাই যে আরও লোকে আসুক, কারণ একদম যেহেতু নতুন হয়েছে। আর লোকেশন সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে, হোটেল তো অনেকই থাকে, লোকেশনটা খুব সুন্দর, ঢেউসাগরের সামনে। তারপরে যে এই পার্কটা আছে, এখানে বিকেলবেলা একটু দাঁড়িয়ে থাকলেও অনেকটা মানে খুব ভালো লাগে। তো হ্যাঁ, তো আশা করছি যে এই ভিডিওটা দেখে মানে তোমরা একটু আসবে অ্যান্ড ওনাদের একটু এই হোটেলটার একটু ভালোভাবে রিভিউ দেবে। তো থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ, নমস্কার। সো এখানে আমি একটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি, আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওনারা নিজেরাই বললেন যে আমার চ্যানেলটা করতে, সাবস্ক্রাইব করে দিচ্ছি। তো আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওটা। তো এখানে সাবস্ক্রাইব করে দিলাম বাটনটাকে। সো এখানে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, তো এইভাবে নিজের সাবস্ক্রাইবারটা গেইন করবে, যাবে সব জায়গায়, সবার মোবাইলটা নিয়ে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। আজ না হয় কথা থাক, লুকোনো অনুতাপে ঢাকি চোরা কাটা, আজ শুধুই বলে যাক, চোখের পাতা খুলে রাখিনি দাগ নেই। মন বলে তোমাকে একবার রাখতে ছুঁয়ে যাই, মন গলে। সো গাইস কাম, আমি তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিইনি। তো এটা হচ্ছে এই হোটেলের সব থেকে বড় একটা রুম। পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে।
সাইজ বেড পেয়ে যাচ্ছ, প্রচন্ড সফট অ্যান্ড কতটা বড় দেখতেই পাচ্ছ। দুটো পিলো রয়েছে, একটা এরকম ছোট সাইড পিলো আছে। এরা টাওয়াল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে। আর সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে, এখানে ইন্টেরিয়রটা ভালো লেগেছে আর এটাও খুব ভালো লেগেছে। এটা একটু ইউনিক টাইপের, যখন তোমরা মানে লাইক একটু মি টাইম কাটাতে চাও তো তখন এই সমস্ত লাইটগুলো অফ করে এই লাইটটা দিলে একটা খুব সুন্দর একটা ভালো লুক দেবে। তো আমরা এখন এখানে এন্টার করে গেছি, তাই জন্য একটু মেসি হয়ে আছে, তো প্লিজ একটু কোঅপারেট করে নিও। তো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, ব্ল্যাঙ্কেটটাকে আমি এখন আপাতত এখানে রাখি। তো এখানে রয়েছে একটা খুব সুন্দর বড় সোফা আর সেন্টার টেবিল, যেটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করতে পারো। আর নিচে ওদের লাঞ্চের জায়গাও আছে, সেখানেও তোমরা করতে পারো বা এখানেও বসেও করতে পারো। তো চলো একটু ওয়াশরুমটা দেখে নিই, কজ সব থেকে যারা আমরা লেডিসরা আছি সব থেকে ওয়াশরুমটাই আমাদের মেন, যে ওয়াশরুমটা একটু পরিপাটি একটু ক্লিন হওয়া দরকার। তো চলো ওয়াশরুমটা দেখে নিই। তো ওয়াশরুমটাও এখানে অনেক বড় আর অনেক স্পেশিয়াস রয়েছে। এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে ল্যাট্রিন রয়েছে, ল্যাট্রিনটাও বেশ ক্লিন। এখানে তো বেসিন রয়েছে আর এখানে মিরর, যেখানে আমাকে দেখতে পাচ্ছ তোমরা, খুবই ক্লিন। দেখো কোনো জায়গাতে কোনো নোংরা কিচ্ছু নেই, মিররটাও এতটাই ক্লিন। আর এখানে একটা স্পটলাইট রয়েছে, এটা তো খুবই কাজের, অ্যান্ড মেকআপ করার জন্য তো খুব ভালোই লাগবে, খুব সুন্দর করে গ্লো দিচ্ছে আমাকে। তো চলো এবার আমরা একটু বাইরে যাই। সো এটা হচ্ছে এইখানকার ব্যালকনি এই রুমে। তো এখন হচ্ছে অনেকটা রাত, বলতে গেলে আমি এটা ভোর 5টার সময় শ্যুট করছি, যেরকম তোমাদেরকে বলেছি। সকালের ভিউটা আমি তোমাকে আলাদা করে দেখিয়ে দেবো, বাট রাতের যে ভিউটা এখান থেকে যেরকম লাগে, পুরো জায়গাটাকে দেখা যাচ্ছে এখানে। মানে যারা লোকেশানটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি কোন লোকেশানে রয়েছে, সেই লোকেশানে দাঁড়িয়ে এখানটায় পুরো জায়গাটাকে দেখা যাচ্ছে। এখানে পরপর অনেক নামি নামি হোটেলস আছে, অনেক ফেমাস হোটেল আছে। যারা এই জায়গাটার লোকেশনটা ভালো করে চিনে গেছে তারা তো বুঝতেই পেরেছো কী হোটেলস আছে। এদিকে এক ধার দিয়ে হোটেল আছে, এদিকে পুরোটাও হোটেলস আছে। এই জায়গাটা ফাঁকা আছে। এখানে এই যে প্লেগ্রাউন্ড যেটা আছে, এটা মনে হয় অন্য হোটেলসের। তো জাস্ট ভিউটা একবার দেখো, রাতের ভিউটা কি সুন্দর লাগছে এই জায়গাটা থেকে। সো আমরা তো বেড দেখে নিলাম, সোফা দেখে নিলাম, আর সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট, যে আমরা এতটা লাগেজ নিয়ে আসবো, সেই লাগেজগুলো কোথায় রাখবো। তো প্রেশিয়াস একটা বড় কাভার্ড পেয়ে যাচ্ছি, তো যেখানে খুব সুন্দরভাবে তোমরা 2-3 দিন বা যতদিন থাকবে ততদিনের ভালোভাবে লাগেজ বা যা যা স্টোরেজ আছে সব জিনিস রাখতে পারবে। তো এটা বন্ধ করে দিই। এখানে এত সুন্দর একটা বড় কাভার্ডের পরেই এত সুন্দর একটা মিরর রয়েছে, অ্যান্ড মিররের ঠিক ওপরেই রয়েছে একটা স্পটলাইট আর একটা ছোট্ট একটা স্পটলাইট। তো এখানেও খুব সুন্দর ভালোভাবে তোমরা ড্রেস আপ করতে পারো। তো এটা পুরোটা জুড়ে একটা ক্যাবিনেট রয়েছে। এখানে হচ্ছে একটা টিভি, যেটা আমাদের কোনোদিনই কাজে লাগে না, তোমাদের যদি কাজে লাগে তোমরা চালাতে পারো, মেবি হয়তো নেটের কানেকশানও আছে। তো কমপ্লিমেন্টারি দুটো বাটল দিয়ে দিয়েছে আর দুটো হচ্ছে গ্লাস দিয়েছে। তো এটাই ছিল আজকে আমাদের স্মল বলবো না, বিগ রুমসের বিগ ট্যুর। মন বলে তোমাকে একবার রাতে ছুঁয়ে যাই, মন গলানো সন্ধে বারবার থাকছি ছুঁয়ে, তাই যেন তোমারই কাছে। সো এতক্ষণ তোমরা দেখলে আমরা কোন রুমে ছিলাম না ছিলাম, তার থেকে একটু ভালো রুম বা যারা একটু বড় রুম প্রেফার করো, যাদের একটু 2টো ফ্যামিলি বা 3টে ফ্যামিলি মিলে আসছো, তো বা ফ্রেন্ডসের সাথেও আসছো, তো তাদের জন্য আরেকটা রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে সুইট রুম। তো এটা হচ্ছে আমার কি, তো সব এগুলো ওরকম লকস আছে, তো এই লকস দিয়ে খুললাম। তো চলো এই হচ্ছে আলিশান সুইট রুম। ওয়েলকাম ব্যাক। তো সবার প্রথমেই একটা কিং সাইজ বেড, যেটা ম্যাট্রেসটা খুবই সফট, ভীষণই ক্লিন, একটা বেডশিট দেওয়া আছে, একটা টাওয়াল রয়েছে, এখানে একটা অবভিয়াসলি ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেটটা হচ্ছে কাভার্ডের মধ্যে রয়েছে, এরকম সুন্দর করে ওরা ডেকোরেশন করে দিয়েছে। দুটো তোমরা পিলো পেয়ে যাচ্ছ, এখানে আরেকটা পিলো আছে, এখানে একটা ছোটখাটো কাউচ আছে, সেন্টার টেবিল রয়েছে, অ্যান্ড এখানে আলাদা যোগ করে একটা সেকশন রয়েছে, সেটা হচ্ছে কি বলে ওটাকে, মিরর উইথ, তুমি এখানে ভালোভাবে ড্রেস আপ করতে পারবে, একটা চেয়ার রয়েছে। আর এটা হচ্ছে একদম ব্যালকনি। সো ব্যালকনিটা এটা হচ্ছে ব্যাক সাইডে রয়েছে, তাই জন্য আমরা ফ্রন্ট সাইড থেকে
রোডটা দেখতে পাচ্ছি না, বাট এখান থেকে যদি মানে রাত্রিবেলা দেখা যায় তো এখান থেকে আই গেস ঢেউ সাগরের একটু লাইট বাইট দেখা যাবে, কারণ আমি এখান থেকে রাস্তাটা দেখতে পাচ্ছি। তো সামনের জায়গাটা হচ্ছে সি রিসর্টের পেছন সাইডটা এটা পড়ছে। ব্যালকনিটাও বেশ প্রেশিয়াস রয়েছে, ব্যালকনিতে দাঁড়ালে তোমরা মোটামুটি দু সাইডের রাস্তাটা দেখতে পারবে। তো চলো এবার এই রুমের ওয়াশরুমটা দেখেছি। এই রুমের ওয়াশরুমটা বেশ বড় অ্যান্ড খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, টয়লেটটাও ভীষণ ক্লিন। আর এখানে তো বেসিন রয়েছে, ওপরে স্পটলাইট, যেটাতে এখানে এসেও তোমরা ভালোভাবে ড্রেস আপ করতে পারবে। আর দেখতে পাচ্ছ একটা জায়গাতেও কোনো নোংরা বা কোনো কিছু নেই, প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন রয়েছে সব। সো ওয়াশরুমটাও দেখিয়ে নিয়েছি। এবার রয়েছে বেডের অপোজিটেই রয়েছে টিভি ক্যাবিনেট, যেখানে খুব সুন্দর একটা টিভি রয়েছে, যেটা তোমাদের নিড হলে তোমরা চালাতেই পারো। এখানে ওনারা লাইনও দিয়ে দিয়েছে, চলছে, দেখতেই পাচ্ছ। কমপ্লিমেন্টারিতে রয়েছে দুটো বটল আর একটা কেটল। তোমাদের ইচ্ছা মাফিক তোমরা জল গরম করতে পারো, কফি বানাতে পারো, যা খুশি। এখানে রয়েছে ডাস্টবিন। আর সুইট রুম যেহেতু বলেছি, তো তার সাথেই অ্যাটাচ আর একটা বিগ রুম। এখানে হচ্ছে দুজন থাকতে পারবে, এখানেও তোমরা দুজন থাকতে পারবে, মোটমাট এখানে 4 জন থাকতে পারবে। অনেকে আছে না যে দুটো ফ্যামিলি একসাথে এসছে বা 2-3 জনের বন্ধু একসাথে এসছে, চাইছে না আলাদা আলাদা রুমে থাকতে, একসাথেই করবে। এই রুমের সাথে এই রুমটা একদম অ্যাটাচড কম্বাইন্ড, বাট তার মানে কি এই রুমের কোনো প্রাইভেসি থাকবে না? এই রুমেরও ডেফিনেটলি প্রাইভেসি আছে। এটা হচ্ছে এই রুমের মেন গেট। তো এখান দিয়েও তোমরা ঢুকতে পারবে, এটা লক করলে। আর ওই দিকের রুমের ওটা লক করলে তোমাদের দুজনের মানে দুটো ফ্যামিলি হোক বা যে বন্ধুরা হোক, তোমরা দুটো ফ্যামিলির প্রাইভেসিটা মেনটেন থাকবে। এই রুমেও সেমই রয়েছে, তাও আমি তোমাকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। এই রুমেও কিং সাইজ বেড রয়েছে, ওদিকে একটা ফোন রয়েছে, কাউচ রয়েছে, মিরর রয়েছে, এসি রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুমটাও সেমই রয়েছে, কেটেল রয়েছে এখানে। ওই রুমটা যা যা দেখিয়েছি সেম এটাও রয়েছে, সাইজও সেম রয়েছে। এটা হচ্ছে এটার ব্যালকনি। এইখানের ব্যালকনির ভিউটা একটু বেশি ভালো লেগেছে, বিকজ এই ব্যালকনির এই জায়গাটা থেকে একদম রোডটা ওই দিক দিয়ে পুরো দেখা। এখানেও হচ্ছে কাবার্ড রয়েছে। সো এই সুইট রুমটা দেখে নিলে, তো এনাদেরই আর একটা রুমের ভ্যারিয়েশন তোমাদের দেখাচ্ছি, তো সেটাও তোমরা এনজয় করো। সো এখন চলে এসেছি আমরা এই হোটেলে আর একটা রুম দেখতে, তো সেটা হচ্ছে 4 বেডের রুম। আগেরটা যেটা দেখেছিলাম সেটা সুইট রুম ছিল, এটা হচ্ছে অনলি 4 বেডের রুম। তো চলো এন্টার করে যাই। তো সবার প্রথমে একটা বিগ সাইজ রয়েছে, কত স্পেস রয়েছে বুঝতে পারছো। পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। সবার প্রথমে ঢুকতে ভীষণই স্পেশিয়াস একটা স্পেস রয়েছে। তো এখানে দুটো বড় বড় কিং সাইজ বেড রয়েছে। বেডে যেরকম সব জায়গায় নর্মাল যে ব্যাপারটা থাকে, দুটো পিলো রয়েছে, একটা রেড কুশন রয়েছে, দুই সাইডেই দুটো হচ্ছে টাওয়েল রয়েছে, আর এই দুটোর ব্ল্যাঙ্কেটটা রয়েছে হচ্ছে কাবার্ডের মধ্যে। আর এই দিকে সামনেই রয়েছে হচ্ছে একটা বিগ সাইজ মিরর। এখানে হচ্ছে তোমরা তোমাদের যে সমস্ত মেকআপস আছে বা যা যা কিছু রাখার ছোটখাটো জিনিস সেগুলো রাখতেই পারবে। এখানে হচ্ছে প্লাগ পয়েন্ট রয়েছে, যদি কেউ স্ট্রেটনিং বা কোনো কিছু ইলেকট্রনিক্স কিছু দরকার হয় সেটা করতে পারে। কমপ্লিমেন্টারি এখানে কেটেল রয়েছে, আয়নাটার উপরেও স্পটলাইট রয়েছে। আর এই দিকে রয়েছে এখানে একটা ছোট্ট ওয়াশরুম। এই ওয়াশরুমেরই সাইডে আর একটা ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, এখান থেকেও এই ভিউটা দেখতে পারবে। এখানে সমস্ত হোটেলস এর কাজ চলছে, আই মিন হোটেলগুলো সুন্দর করে রেডি হয়ে গেলে এই জায়গাটা আরো ভালো লাগে। তো এইদিকে হচ্ছে বড় একটা ক্যাবিনেট রয়েছে। আমি তোমাদের বলে দিই,
এই হোটেলটা একদমই ব্র্যান্ড নিউ, জাস্ট লাইক আমি জানুয়ারিতে শ্যুট করছি, জানুয়ারির এন্ডে, আর এই হোটেলটা ওপেনিংই হয়েছে জানুয়ারির 10-12 তারিখে। তো এখানে এখনো অবধি পুরো ইন্টেরিয়রের কাজ শেষ হয়নি। তার মানে এটা না যে তোমরা বুকিং করলে ওরা বুকিং নেবে না বা এদের ম্যানেজমেন্ট খারাপ বা কোনো কিছু, সব একদম পারফেক্ট আছে। বাট একটু ইন্টেরিয়রের কাজ করতে যেই টাইমিংটা লাগে সেই টাইমিংটা আছে, তাই জন্য হয়তো তোমরা এই জায়গাগুলোতে ফাঁকা দেখছো। বাট মেবি কিছুদিন পরে বা কিছু মাস পরে এগুলো ফাঁকা থাকবে না, এখানে হয়তো ওরা অন্য কিছু ডেকোরেশন করবে বা অন্য কিছু করবে, আমি জানি না। বাট এটাও ফাঁকা রয়েছে। এখানটার মধ্যে একটা ছোট্ট এদের মিনি ফ্রিজ রয়েছে, যেটা তোমাদের যদি যাদের ফ্রিজ টিজ লাগে বা যারা একটু ড্রিঙ্ক ফিঙ্ক করো, পার্টি বার্টি করো, নিজের ইয়েটা এখানে স্টোর করতেই পারো। তো মিনি ফ্রিজ যেরকম হয় সেরকমই রয়েছে। ফ্রিজটা এখন চলছে, তো এখানেও হয়তো ওরা কিছু করবে। আর এই কাবার্ডের এই সাইডেও একটা ক্যাবিনেট কাইন্ড অফ রয়েছে, ওরা কোনো কিছু এলিমেন্টস অ্যাড করবে কিনা বা এরকম ফাঁকা রাখবে কিনা, হয়তো এটা ফাঁকাও রাখতে পারে। বা এটা যেহেতু 4 বেডের রুম, হয়তো বেশি লাগেজ এই কাবার্ডে যদি না হয়, সেই জন্য হয়তো এটা রেখেছে। বা কি করবে সেটা আমি এখন তোমাদের বলতে পারছি না, বাট আমি তোমাদের রাফলি দেখিয়ে দিচ্ছি। তো এবার এই রুমের সব থেকে যেটা মেন অ্যাট্রাকশন, সেই দিকে আসি। সো এইদিকে চলে আসলাম, এইদিকেও একটা খুব সুন্দর এরকম উইন্ডো পাচ্ছি। পারে মন খারাপ। সো এই সাইডেও রয়েছে দুটো চেয়ার, একটা কাউচ যেখানে দুজনে ইজিলি বসতে পারবে, একটা সেন্টার টেবিল, আর এখানেও রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে অ্যান্টিক রিজেন্সিটা একদম কাছাকাছি রয়েছে। রাতে তো মার্বেলাস লাগবে এই জায়গাটা, যখন লাইট বাইট এত কিছু পড়বে তো দেখতে আরোই সুন্দর লাগবে। আমি আর বেরোচ্ছি না। তো যেটা সব থেকে অ্যাট্রাকশন আছে বস এই রুমটার, তাহলে বুঝতে পারবে কেন বারবার বলছি। তো ঢুকে পড়ি, চলো। সো এই রুমের সব থেকে বেস্ট অ্যাট্রাকশন হচ্ছে বাথটব। সো বাথটব ওয়াইজ ওয়াশরুমটা অনেকটাই বড়। বাথটবের স্পেসটা তোমরা ভেতরে এসে দেখতেই পাচ্ছ কতটা বড়। এখানে মানে লাইক ভালো মোটামুটি যারা হাইটের আছো, তা আমার মতো হাইট তো ছেড়ে দাও, আমি তো এখানে ডুবে যাব। মোটামুটি হাইটের মানুষও এখানে থাকবে। এখানেও সুন্দর একটা কি বলবো কুশন কাইন্ড অফ রয়েছে, যেটা তোমরা ইজিলি মাথা রেখে বা ঘাড় রেখে থাকতে পারবে, কোনো কিছু লাগবে না যদি তোমরা এখানে শো। এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, আর এখানে হচ্ছে কল রয়েছে। তো যদি তোমরা চাও তো এখানটাও সুন্দর করে ডেকোরেট করতে, অনেকে একটু মি টাইম কাটাতে যারা পছন্দ করো, তো সেটা হোটেল ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করে নেবে, ওরা ডেফিনেটলি এটা সুন্দর করে করে দেবে। আর বাদ বাকি যেগুলো আছে লাইক হ্যান্ড শাওয়ার, গিজার, যেগুলো কমন সব বাথরুমে দেখিয়েছি, এই বাথরুমেও সেম রয়েছে। বাস এই ওয়াশরুমের মেন অ্যাট্রাকশন রয়েছে এই বাথটবটা। সো এতক্ষণ অনেক ফ্যামিলিদের জন্য রুম দেখিয়েছি, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, যারা আমার কাপল ভাই বোনরা আছে তারা তো একটু রাগ করবে, বাট তাদের জন্য আমি একটা ভীষণ সুন্দর রোম্যান্টিক রুম নিয়ে এসেছি। রুম আবার রোম্যান্টিক কি করে হয় তারপরে দেখাচ্ছি, কারণ এটার ভাইবসটাই যেটাই দিচ্ছে, ঢুকেই রোম্যান্টিক লাগবে। রুম টুরটা দেখে নাও। তো এটা হচ্ছে রোমিও জুলিয়েট রুম। তো সবার প্রথমেই ঢুকতে এরকম একটা স্পেস পাচ্ছ। এই পর্দাটা খুলে দিই, তারপরে দেখো লাইটিংটা। পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে। এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। ও পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে। এসো ভিউটা তোমরা দেখে নিলে, তো চলো এবার রুমটা স্টার্ট করি।
রুমের সবার প্রথমেই একটা এরকম টি টেবিল রয়েছে, কমপ্লিমেন্টারি যেরকম সব রুমেই আছে সেই এখানেও রয়েছে। এখানে একটা সুন্দর কাউচ রয়েছে, এখানে একটা ক্যাবিনেট রয়েছে, যার নিচে একটা মিনি ফ্রিজ রয়েছে, যেটা সেই আমি বাথরুমওয়ালা রুমে দেখালাম, যেটা 4 বেডেড রুমে তোমাদের দেখালাম, সেই রকমই সেম ফ্রিজটা রয়েছে। তো যেরকম আমি বলেছি এখনো পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি এনাদের ইন্টেরিয়ারটা, কিছু মান্থস টাইম দাও একদম কমপ্লিট হয়ে যাবে। এখানেও একটা খুব সুন্দর ক্যাবিনেট রয়েছে। ক্যাবিনেটের এই সাইডে হচ্ছে সমস্ত ডেস্ক গুলো রয়েছে। ক্যাবিনেট গুলোর ডেস্ক জাস্ট এদিকে রয়েছে। কতগুলো ডেস্ক দেখতে পাচ্ছ? আই ডোন্ট থিঙ্ক সো 2-1 দিনের জন্য তোমাদের এতগুলো ডেস্ক লাগবে। এখানে 6টা ডেস্ক রয়েছে, এইখানে আর একটা ডেস্ক রয়েছে, তো এই সাইডে ডেস্ক রয়েছে। আর এই দিকে হচ্ছে টিভি রয়েছে। এখানে হচ্ছে এখনো ইলেকট্রিকের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বাট পুরো রুমটা ওয়েল ইন্টেরিয়ার করা আছে। কিং সাইজ বেড রয়েছে, ব্ল্যাঙ্কেটস রয়েছে, যেহেতু রোমিও জুলিয়েট রোম্যান্টিক কাইন্ড অফ ফিল দিচ্ছে, তো এখানে লাভ শেপে ওরা টাওয়াল সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো এখানে একটু ভিউজটা দেখিয়ে দিই। এখানের ভিউটাও খুব সুন্দর, অ্যান্টিক রেজেন্সিটা একদম সামনে থাকছে। কালকে অ্যান্টিক রেজেন্সিতে একটু বিয়ে বাড়ি ছিল, তো তাই জন্য ওই ডেকোরেশনটাও একটু রয়েছে। পাশেই হচ্ছে ব্যালকনি। এতক্ষণ আমি ভিউজ অনেক বলছিলাম যে এখান থেকে ভিউজ ভালো আসবে, এখান থেকে ভিউজ ভালো আসবে। আসল খেলটা তো এবার দেখতে পারবে যে ভিউজ কাকে বলে, কোথা থেকে দাঁড়ালে বেশ বেটার ভিউজটা দেখতে পারবে। টিভি ক্যাবিনেটের এই দিকেই রয়েছে দুটো কভার, এটা হচ্ছে ডাবল কভার, এটা হচ্ছে সিঙ্গেল কভার। অ্যান্ড এখানে খুব সুন্দর একটা মিরর রয়েছে, যেখানে তোমরা ভালোভাবে রেডি করতে পারবে। অ্যান্ড আমি দেখতেই পাচ্ছ আমাকে। সো এবার এদিকে চলে আসি, ওয়াশরুমটাও বেশ অনেক বড়, যেহেতু রোমিও জুলিয়েট বলেছি, লাক্সারি হোটেল দেখাচ্ছি, তো বাথটব থাকবে না এরকম হতেই পারে না। তো তোমরা যদি তোমাদের কাপলসদের একটু ভি টাইম কাটাতে চাও, তো এখানে একটু রোজ পেটেলস দিয়ে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে একটু রোম্যান্টিক ভাইবস ফিল দিতেই পারো। তো যেরকম সব ওয়াশরুমেই রয়েছে, সেই সব ওয়াশরুমের মতো এই ওয়াশরুমটাও কমনে রয়েছে, বাট এটা আচ্ছা এখানে এটা এখনো সেট আপ করা হয়নি, এটা সেট আপ করে দেবে। তো এই বাথটবের সাইজটাও সেম রয়েছে, সবকিছুই ভালো। ওপরে গিজার রয়েছে। So now it's time to clean our room. So ইনাদের সার্ভিস এত ভালো ছিল, অ্যান্ড ইনাদের প্রত্যেকটা এমপ্লয়ের বিহেভিয়ার এত পোলাইট যে কি বলবো। তো আমরা ফ্রন্ট ভিউতে ছিলাম, রুম থেকে আমাদের সামনের ভিউটা কিছু এরকম ছিল, অ্যান্ড সুইমিং পুলটাও দেখতে এরকম লাগছিল। রাতে তো আরোই সুন্দর লাগছিল যখন লাইট ফাইট জ্বলছিল। অ্যান্ড বারবার করে এনারা এসে ফ্লোর ক্লিনিং করছিল, বেডশিট চেঞ্জ করে দিচ্ছিল, ব্ল্যাঙ্কেট চেঞ্জ করে দিচ্ছিল। খুব ভালোভাবে কেয়ারফুলি এরা ইচ অ্যান্ড এভরিথিং ক্লিন করছিল। অ্যান্ড সামনে থেকে ফ্রন্ট ভিউটা কিছু এরকম ছিল হোটেলের। অ্যান্ড এরা সুইমিং পুল এরিয়াটাকেও যতটা পেরেছে ততটা ক্লিন রেখেছে। তো আমি বলবো গাইস, প্লিজ একবার এই হোটেলটা প্লিজ ভিজিট করো। এনাদের সার্ভিস অ্যান্ড বিহেভিয়ার হসপিটালি তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। সব হোটেলের জায়গাগুলো দেখলাম, এবার যেটা মেন অ্যাট্রাকশন হচ্ছে আমাদের এই হোটেলের সুইমিং পুলটা প্রচণ্ড বড় না, হোটেল ওয়াইজ ঠিক আছে, ছোটোর মধ্যে আমার তো ভালো লেগেছে। বিকজ এখানে যেই সমস্ত রুমগুলো আছে ওই রুমগুলোর থেকে একদম নিচে তোমার সুইমিং পুলটা দেখা যায়। সকালের আলাদা রকমের ভিউ, সকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি, রাতের আলাদা রকমের ভিউ। রাতের হচ্ছে মাঝখানে যখন লাইট ধরে, তুমি জাস্ট কার্টেনটা সরিয়ে যদি ওখানে তুমি বসে যদি এই ভিউটা দেখো, লাইক মানে সন্ধ্যেবেলার স্ন্যাক্স, ইভিনিং টি তোমার একদম জমে যাবে। তো ঠান্ডাটা তো প্রচুর রয়েছে, আমি যেতে ভয় পাচ্ছি, তো চলো তোমাদের জন্য শেয়ার করছি। তো ফার্স্টেই এন্টার করছি, এখানে সুন্দর বাবা বেশ ভেজা রয়েছে। তো এখানেই দুটো চেঞ্জিং রুমস রয়েছে, লেডিস হোক বা যার থেকে এসে অনেকেই হচ্ছে সুইমিং পুলে নামতে দেয় না, কজ বালি ফালি থাকে। তো এখানে তোমরা শাওয়ার নিয়ে নিতে পারো, শাওয়ার নিয়ে এসেই এই জায়গাটায় যেতে পারো। তো চলো, এখানে এই যে স্পেসটা যেটা আছে এটা বেশ সুন্দর। তো সামনে একটা ছোট্ট জাকুজি আছে, চলো জাকুজির ওখানে। তো এর থেকে বেশি আমি পাটা ধোয়াতে পারছি না, কজ প্রচণ্ড ঠান্ডা। ছোট্ট একটা জাকুজি রয়েছে এখানে, আমি পাটা জাস্ট তুলে নিচ্ছি, আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তো জলটা কতটা ডিপ সেটা বলতে পারছি না, কথা আমি যেহেতু নামিনি। খুব একটা বেশি ডিপ নয় আমার মনে হচ্ছে দেখে। তো তোমরা যদি চাও
এখানে ছোটোখাটো স্ন্যাক্স করতে চাও তো এখানে সুন্দর করে আজকে সকালেই দেখছি না ওনাদের সাথে একটু কথা বলে নিও, যারা ম্যানেজমেন্টের লোক রয়েছে এখানে তোমরা স্ন্যাক্সের জন্য বসে সুইমিং পুলের ধারে করতেই পারো। তো সুইমিং পুলের টাইমিং কী আছে না আছে সেটা আমি তোমাকে জানিয়ে দিয়েছি। তো এখানে যারা বাচ্চা কাচ্চা আছে তারা সুন্দর করে স্নান টান করতেই পারো। সাইডে এরকম জায়গা থাকলে তো এখন তো সবাই রিলস পাগল, রিলস করতে পারো। এখানে এত সুন্দর জায়গা রয়েছে, অনেকটা বড় জায়গা, এখানে ভালোভাবে রিলস হয়ে যাবে, ফটোশ্যুট হয়ে যাবে। মন হলে দাঁড়িয়ে একবার দেখো সঙ্গোপন, মম গলে হয়েছে আধা জ্বালিয়ে রেখো মন, যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে। সো এটা হচ্ছে এই হোটেলের এদের নিজস্ব রেস্টুরেন্ট, ভীষণই সুন্দর করে সাজানো আর ইন্টেরিয়ারটা তো মারাত্মক লেভেলের রয়েছে। তো তোমাদের সাথেই শেয়ার করেছিলাম যে এটা একদমই ব্র্যান্ড নিউ একটা হোটেল। তো পাশে এদের ব্রেকফাস্ট বাফেট স্টার্ট হবে, আমরা যখন ছিলাম তখনও স্টার্ট হয়নি, আই এম শিওর ফিউ মান্থসের মধ্যে এরা এটা স্টার্ট করে দেবে। তো এদের কিচেন সেকশনটা এটা এই যে এক্স্যাক্টলি এই জায়গাটাতেই হবে ব্রেকফাস্ট বাফেটটা। তো আমরা 2.5 দিন মতো ছিলাম, 2.5 দিনের মধ্যে যা যা খেয়েছি সব ক্লিপিংসও দেখানো সম্ভব না, এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো তাও যতটা পেরেছি ততটা দেখিয়েছি অ্যান্ড প্রত্যেকটা খাওয়ার নো ডাউট ভীষণ 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 টেস্ট ছিল। যেন তোমারই কাছে। সো এতক্ষণ আমরা এই হোটেলের সমস্ত রুমগুলো দেখলাম, সুইমিং পুল দেখলাম, ইন্টেরিয়র দেখলাম, ম্যানেজারের সাথে কথা বললাম, বাট রুমে থাকতে হলে বা হোটেলে থাকতে হলে সব থেকে যেটা মেইন জিনিস খাওয়া দাওয়া, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। তো খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক না হয় তো মন মেজাজ কোনোটাই ভালো লাগে না। তো এখন অনেক রাত হয়ে গেছে, বিকজ আমরা অনেক কাজ করছিলাম, শ্যুট করছিলাম, তাই জন্য একটু রাত হয়ে গেছে। তো অর্ডার করেছি হচ্ছে এখানে হচ্ছে বাসমতি রাইস, এটা হচ্ছে দু প্লেট আছে, এটা হচ্ছে 2 প্লেটের কোয়ান্টিটি। তো এখন একটু ঠান্ডা হয়ে গেছে, দিকে ছিল ওরা গরমই, বাট আমাদেরই ভুল যে আমরা একটু লেট করে খেয়েছি। 2 প্লেটের কোয়ান্টিটি এরকম দেখে নাও তোমরা। চিকেন কারি, এটা হচ্ছে চিকেন কারি, এটা হচ্ছে চিকেন কারি, এটাতে হচ্ছে 3 পিস চিকেন আছে অ্যান্ড এটার প্রাইস নিয়েছে 160 রুপিস। আর এটা হচ্ছে প্রন, যার প্রাইস হচ্ছে 300। ঠিক আছে, এটা হচ্ছে আজকে আমাদের মিল। প্রচুর খেয়ে নিয়েছি। তো তোমাদের সাথে তখন আমরা শেয়ার করলাম যে কি কি আমরা অর্ডার করেছিলাম আর কীরকম কোয়ান্টিটি ছিল। প্রনের সাইজটাও দেখতেই পেয়েছো, বলবো মোটামুটি ঠিকঠাক প্রাইস আছে। অ্যান্ড কোয়ালিটি মিনস টেস্ট তো আমার খুবই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে আমি একদম পুরো ফুল হয়ে রয়েছি। দুটো আমরা ডিশ নিয়েছিলাম, একটা চিকেন কারি নিয়েছিলাম, প্রন কারি নিয়েছিলাম, না চিকেন কারি বা চিকেন কষা, প্রন কারি বা প্রন কষা, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এই দুটোই নিয়েছিলাম। তো দুটোরই টেস্ট খুবই ভালো, দুটোই টোটালি ডিফারেন্ট। একটা ভীষণই মোটামুটি স্পাইসির মধ্যে ছিল। তো দেখি ওর কেমন লেগেছে রিভিউটা, ও এখনও খাচ্ছে। তো কোনটা বেশি ভালো লেগেছে? নো ডাউট আমার যেহেতু চিকেন ফেভারিট, তো চিকেনটা খুব স্পাইসি ছিল, টেস্ট ওয়াজ ভেরি গুড, খুবই ভালো হয়েছে। বেশি ঝোলও না, বেশি একদম ড্রাইও না, বেশ ভালো হয়েছে। আর এক্সেস রিচও না, রাইট? নট রিচ কাইন্ড অফ। আর প্রাউনটা আমার খুবই ফেভারিট, প্রাউনটা একটু মিষ্টি কাইন্ড অফ হয়েছে, বাট হ্যাঁ নো ডাউট মোট কথা মানে ভাতের সাথে রাইসের সাথে চলে যাবে, খাওয়া যাবে। এটা সামটাইমস ভ্যারি করে, অনেকজন মানুষ মিষ্টি খেতে ভালোবাসে, কেউ স্পাইসি খেতে ভালোবাসে, এক্স্যাক্টলি। তো সেই ব্যাপার আছে, বাট ওভারঅল বলবো গুড। টেস্ট কোয়ালিটি ভালো, কোয়ালিটি ওয়াজ গুড। তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা কন্টিনিউ করছি, যেটা অনেকেই তোমরা ভিডিও দেখছো, রুম দেখছো, সবাই নিশ্চয়ই কমেন্ট করছো বা সবার জানার এটাই ইচ্ছা যে দিদি প্রাইসকে, এই এত লাক্সুরিয়াস হোটেলের রিভিউ তোমরা শেয়ার করছো, প্রাইস কী আছে, কোন রুমের কী প্রাইস আছে। তো আলাদা করে আমি কোনো রুমের প্রাইস তোমাদের সাথে শেয়ার করছি না, কজ এটা সবাই জানো যে সিজনাল টাইমে প্রাইস আপ ডাউন
করতেই থাকে। এখন আমি যেটা বলছি সেটা হয়তো 2 মাস পরে সেইটা পাবে না, বা আমি যেটা বলেছি তার থেকে অনেক বেশি পাবে বা কম পাবে। তো এক্স্যাক্টলি আমি কোনো প্রাইস বলছি না, বাট আমি যেই রুমটায় ছিলাম, আমি তোমাদের 3 থেকে 4 ধরনের ক্যাটাগরি রুম দেখিয়েছি। সবগুলোর প্রাইস আমি নিজেও জানি না, আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। আমি যেই রুমটায় ছিলাম সেই রুমটার প্রাইস নিয়েছিল 1250 টাকা। এবার বলবে যে তুমি তো মিথ্যে বলছো, এত লাক্সুরিয়াস রুমের প্রাইস 1250 নিশ্চয়ই হয় না, সত্যিই হয় না, অনেক হাই প্রাইস থাকে। তো আমি কি করেছিলাম, আমি একজনের এই ভিডিওতে না, এই ভিডিওর আগে কি পরে ভিডিওটা আপলোড হবে, ওখানে একটা ব্রোকারের নাম্বার তোমাদের সাথে শেয়ার করেছি, একটা দাদার নাম্বার তোমাদের সাথে শেয়ার করেছি, দাদার সাথে তোমাদের পরিচয়ও করিয়েছি। তো তোমরা যদি ওই দাদার থ্রু দিয়ে এই হোটেল বা এই হোটেলের আশেপাশে আরও অন্য কোনো লাক্সুরিয়াস হোটেল থাকতে চাও, তো তোমরা নির্দ্বিধায় ওই দাদার সাথে কন্ট্যাক্ট করো। ওই দাদার কন্ট্যাক্ট ডিটেলস আমি ওখানে দিয়ে দিয়েছিলাম ওই ভিডিওতে, এই ভিডিওতেও দিচ্ছি, তো তোমরা একবার চেক করে। তো ভীষণই ভালো লোক, ট্রাস্টওয়ার্দি লোক আছে। তো তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে এই হোটেল বা আরও আশপাশের হোটেলে তোমরা যদি থাকতে চাও একটু কম প্রাইসে, তো দাদা যতটা সম্ভব ওনার ডিসকাউন্টেড প্রাইসটা তোমাকে দেবে, উনি ওনার বেস্টটা তোমার সাথে শেয়ার করবে। তো তোমরা একটু ট্রাস্ট করো ওই দাদাটার সাথে। তো আই এম শিওর তোমরাও হয়তো কম বাজেটে ভালো ভালো হোটেলস কিছু এক্সপ্লোর করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এখানে একটা বেল বাটন আছে ওটাতেও হিট করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সেই নোটিফিকেশান যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করো, লাইক করো, আর এটাও কমেন্ট করো আমি আগামী দিনে তোমাদের সাথে আর কি কি ভিডিও শেয়ার করতে পারি। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।